তো আজকে ব্রেকফাস্ট স্টার্ট করতে করতে আমরা ভিডিওটা স্টার্ট করলাম। সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড সেফ হোলি। ঠিক আছে, তো আজকে দেখো আমরা এখন বাইরে ব্রেকফাস্ট করছি, মানে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি। ওয়েদারটা এত সুন্দর লাগছে। ও বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ হোলি স্পেশাল ভিডিও। আর তোমরা দেখছো সৌভিক টিনা ব্লগস। আমরা এখন ব্রেকফাস্ট কি করছি? এই তো ডিম পাউরুটি ডিম একটু খাও। ডিম টোস্ট। আজকে আসলে ব্রেকফাস্ট বাইরে করছি কারণ আজকে আমাদের সবকিছু রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই বাইরে হবে আমাদের। সব বাইরে হবে, সব সাডেনলি প্ল্যান হয়েছে। হোলি কি স্পেশাল করে, কি স্পেশাল করে, তো সাডেনলি মাথায় এলো হোলি মানে দুটো লেভেল থাকবে। ঠিক আছে, ভিলেজ থাকবে প্লাস শহুরে ব্যাপার স্যাপারও থাকবে। মানে বিরিয়ানি থাকবে, উইথ বিরিয়ানিটা হবে কিন্তু পুরোপুরি কাঠের জালে। হ্যাঁ একদম না, এটা কিন্তু দাদা বৌদির বিরিয়ানি নয়, বিরিয়ানি। ये देखो मेहमान आया है। আমি ক্ষেত থেকেও চলে এসেছি এখানে, তো পাউরুটি দিই ওকে। ও বাবা পাউরুটি খেতে খুব ভালোবাসে। আর একটুখানি আবির মেখে যা। আমি মাখাতে নিলেও মুটে হবে। আমরা তো হার্বাল আবির মাখি না, আমরা তো হার্বাল আবির ইউজ করি। আমাদের সবারই গায়ে চুলকানি আছে আর কি, মানে এলার্জি আছে। যতটা না খেলা যায়, যতটা অ্যাভয়েড করা যায় আমরা ততটা অ্যাভয়েড করি। আজকে হোলি খেলি, একটু রং খেলবো, নাচানাচি হবে, তারপরে বিরিয়ানি দেখানো হবে। মানে একদম নতুন স্টাইলে স্পেশাল দম বিরিয়ানি হবে আমাদের। নতুন উনুন যেটা বানানো হয়েছে তার মধ্যে তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে নতুন উনুন বাপি বানিয়েছে কি সুন্দর করে, সেই উনুনে আছে কিন্তু আমরা আজকে দম বিরিয়ানি রান্না করবো। চলো সেটা তোমাদের আজকে দেখাবো ফার্স্ট থেকে কিভাবে স্টার্ট করবো। আপাতত খেয়ে নি, খিদে পেয়েছে। এটা না, এইগুলো না খেলে গায়ে জোর পাওয়া যাবে না, তাতে বিরিয়ানিতেও মন লাগবে না, বিরিয়ানিও ভালো হবে। মনে হচ্ছে না পাউরুটির অ্যাড দিচ্ছ, ডিম টোস্টের অ্যাড দিচ্ছ। আসলে পাউরুটি না, এই পাউরুটিটা আসলে আমি জানি না কোন কোম্পানি, তাহলে অ্যাড দিতাম। যে কোম্পানির হোক খুবই ভালো। না তুমি একটু খাও। আমি খেয়েছি। হ্যাঁ, আমি একটু খেলে খেয়ে নিলে টেস্টি। চলো দেখো, আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু তুয়া এখন ব্রেকফাস্ট করছে। তুমি কি খাচ্ছ মাম্মা? কি খাচ্ছ? মুখের অবস্থা দেখো, এই দেখো বিকু খাচ্ছে। না ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো। ওই দেখো ও ব্রেকফাস্ট করছে, দেখো কতটা নিয়ে নিয়েছে। এই বকো বকো বকো। কয়লার আছে আজকে বিরিয়ানি হবে। বাপি উনুনটা তৈরি করেছে, প্লাস আছে বাপি সাজিয়ে উনুনটাকে জ্বালাচ্ছে ফার্স্ট। বলো আজকে মানে কাঠের জালে বিরিয়ানি খাওয়া তোমার অনেক দিনের ইচ্ছা ছিল, তাছাড়া কেমন লাগছে? আমার মাথায় একটা অন্যরকম কোশ্চেন আসছে। কোশ্চেনটা হচ্ছে যে মানে উপরে তো হাড়ি বসাবো কিন্তু উপরটা উঁচু হয়ে আছে, হাড়িটা বসবে কোথায়? বাপি সাজিয়েছে, বাপি বুঝতে পারবে। এই দেখো উঁচু হয়ে আছে, প্রচন্ড ধোঁয়া লাগছে। হাড়িটার সাইজটা দেখো। তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না যে এই হাড়িতে কতজনের বিরিয়ানি একসাথে বানানো যেতে পারে। ঠিক আছে, প্রচন্ড চুলকা লাগছে। এই পুদিনা পাতা দিয়ে আছে বিরিয়ানি করবো। দেখো এখানে পেঁপে গাছ আছে, ক্র্যাশ হবে আর কি। হ্যাঁ গার্নিশ। বাট একটা স্পেশাল জিনিস কিন্তু তোমরা মিস করো না, এই পেয়ারাটার সাইজটা দেখো। তোমরা ইমাজিন করতে পারবে যে পেয়ারাটার সাইজটি কত বড় হতে পারে, কতটা বড় হতে পারে। অনেক বড় পেয়ারা, আর অনেক বড়। ওই দেখো ওইদিকে হোলি খেলছে, দেখো বাচ্চারা সব হোলি খেলছে, কি সুন্দর। দেখো সব বিরিয়ানি সব সরঞ্জাম নিয়ে বাইরে রাখছি, এগুলো লাগবে কাজে, সেজন্য হাতের সামনে রেখে দিচ্ছি, এটা তাড়াতাড়ি হয়। এই কয়লার উনুন একবার ফাটছে, একবার জ্বলে গেলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এগুলো সব সামনে রেখে দিচ্ছে, এগুলো মশলা, নুন, তেল। মার ছোট মার। হে কথা বললো হলো না। হ্যাঁ চ। ইস মিস হয়ে গেল ভাই, মিস হয়ে গেল। কাউকে পাকাতে পারছি না, এই দেওয়ালে
আমাদের এসব বেলুন টেলুন নেই, লোকের কাছ থেকে ধার করে নিয়ে বেলুন ফাটাচ্ছি। এটা বেরাস্তার পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এটা বেরাস্তা হবে। শাড়িটা শুকিয়ে গেলে তাহলে কালার চলে যাবে। এরকম কালার যদি গালাতে আবির লাগানো হয় কেমন লাগবে? আছে তো আবির এরকম টাইপের কালারের। এই কালারটা কত রোদের মধ্যে কি ফুটছে। সবচেয়ে বিরিয়ানির দামি মশলা জায়িত্রী, গরম মশলার গুঁড়ো। পেঁয়াজের জন্য বেরেস্তা রেডি হয়ে গেছে। এটা আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। বিরিয়ানির জন্য আগে থেকে ম্যারিনেট করা মাংস। এই দেখো, তেল দিলাম, সাদা তেল, তার মধ্যে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু ব্রাউন কালার রং হবে। দিয়ে দিলাম চিনির মধ্যে আদা আর রসুন পেস্ট। ম্যারিনেট করা মাংসটা রাখা ছিল, এখন আমি এতে কড়ার মধ্যে দিয়ে দিলাম। ছোট মশারি যেটা আমি এখন পারলাম, এটা বাপি ধুয়ে রেখেছিল। এটা হচ্ছে বিরিয়ানির চালেতে এটা বলে আখনি দেওয়া হয়। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন, আদা, তারপর শুকনো লঙ্কা, এগুলো হচ্ছে সব এর মধ্যে দিয়ে ভাতের মধ্যে দেওয়া হয়, যাতে ভাতের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এটা আমি এখন ভালো করে গিট দিয়ে দিলাম, যাতে হচ্ছে চালের মধ্যে মুসের নেটটা খুলে না যায়। হ্যাঁ, এটা নিয়ে এখন আমি চালের জলের মধ্যে ডুবিয়ে দিলাম। মানে দেখো ফ্লেভারটা আস্তে আস্তে ছড়িয়ে গেল কালারটা। আর এটা ভাতে যখন মানে পুরো ভাতটা যখন হয়ে যায়, এর যে গন্ধটা বেরোয়, মানে তখনই যেন মনে হয় বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে খাওয়া তো দূরের কথা, গন্ধটা এত সুন্দর বেরোয়। কি সুন্দর দেখো কালারটা হয়েছে। কিন্তু এটা না পুরো হলুদ ছাড়া মাংস হচ্ছে। বাপিকে এক্ষুনি জিজ্ঞেস করলাম, বাপি বললো না এটা হলুদ দেওয়া নেই, হলুদ ছাড়া মাংস হচ্ছে। এটা যেহেতু হলুদ ছাড়া হচ্ছে আর কি, হলুদ দিলে হলুদের টেস্টটা পুরোটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। তার জন্য আমি এতে হলুদ দিচ্ছি না আর কি। হলুদ যেটা একটু রং করার জন্য সামান্য আমি একটু কালার করছি, খুব কালার। আমি জানি হয়তো হলুদ দেয়। আমি তো মাংস কষি, ভাবি অল্প অল্প বিরিয়ানি করতে জানি, কিন্তু আমি মাংসটা হলুদ দিয়ে ভালো করে কষাই। একটু সেন্ট আসার জন্য একটু দিচ্ছি হচ্ছে মিঠা আতর, এই 2 ফোঁটা। এটা দেখো কালারটা এবারে পুরো পারফেক্ট একটা মাংসর কালার চলে আসবে। রেড রেড টাইপের, একটু ইয়েলো টাইপের গ্রেভি আলার মাংস। কি গন্ধ বেরিয়েছে, মোমো করছে গান আর বিরিয়ানির গন্ধ। আর চারিদিকে পিকনিক করছে সবাই আর রং খেলছে। রং খেলে খেয়ে দিয়ে এবার বিরিয়ানি খাবে সবাই। আমরা একটু বাদে রং খেলবো, বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা একটু রং খেলবো। আবে মাখাবি, আয় 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 আয়, তুই দিক দিয়ে এ হোলি এটাই তো আনন্দ। এই রংটা আবির না, এগুলো রং জেনুইন পটল আবির, রং। পটল না, তুমি হাত এগুলো দাও। যত জল দেবে আর উঠবে না, আমি জানি। এটা আবির, হাত দিতে দাও। আবির এরকম আমি আবিরের সাথে মিক্স কিছু করিনি তো, ঠিক আছে হচ্ছে। সেটা না জানি, এগুলো কালার হয়। কি সুন্দর গন্ধ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই ভাই বাবা, আমি মাখাবো। এই একদিকে না অন্য কালার দিলে আর একটা কি সুন্দর কালার, দেখো হেভি লাগছে দেখতে। এটা পুরো কালার হবে আমি জানি। আমার কোথায় আর বাকি নেই ভাই। কোথায় দেবো? ভাই কি এবার মাখাও আইটো। লুক এট দ্য কালার গাইস, হেভি কালার, মারাত্মক। অনেক 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 খুব সুন্দর কালারটা। কিন্তু এই কালারটা কিন্তু রং উঠবে জলে এ তুই মাখছিস কেন? ও ওকে মাখাতে হবে। হ্যাঁ, আমরা ভাই আয়া হ্যায় দেখ এরকম। ভাই পুরো দুটো কালার হয়ে গেছে ভাই, জানি না এটা কি কালার ভাই। ওই জল একটা দিকে কালার যদি না, সবথেকে ছবিটা ভাই, ভালো, দুটো colour। একটা দিকে যদি পিঙ্ক করতে, একটা দিকে যদি কালারটা করতে খুব ভালো লাগবে। হেভি লাগছে, হেভি লাগছে। তো তো কোথাও দিচ্ছে একটু হালকা করে চুলটা একটু কালার করে দিই। এই
আমি খুঁজছিলাম কখন আমার বন্ধু আসবে, আর একজন এসছে, বাদ বাকি বন্ধুরা কেউ নেই, ওরা সব বাইরে বাইরে চলে যায়, দুবাই, কেউ হচ্ছে ইউএসএ, সব জায়গাতে সব খেলতে আছে যায়। তো বাহ 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 বাহ। সাবাস। এনার একটা দিক, এদিকটা কালার। আমার মাখাবে না মাখা? কোথায় মাখাবো? যেন মনে হচ্ছে দেওয়ালে গোবর চাপ পাচ্ছে। এইবারে ভাই মানাচ্ছে, দেখো তোমরা দেখো আমাদেরকে মানাচ্ছে কিনা বলো। বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। পুদিনা তুলতে চলে এসেছি, আজকে হচ্ছে স্পেশাল পুদিনা পাতা দেবো বিরিয়ানি। একটা মুন্ডু তুল। আর এই পুদিনা পাতাটা একটা বসিয়েছিলাম ডাল, তার থেকে দেখো পুরো এখানটায় ভরে গেছে, দেখো একদম চারিদিকে কিছু একটা গন্ধ আছে। রাম তুলসী পাতার মতন। এই যে লাস্ট লেয়ারে পুদিনা পাতাগুলো এবার দিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু অলরেডি দমে বসে গেছে, এবার পুদিনা পাতা দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবো। আমাদের কলা পাতাটা কেটে আনি, চলো দেখাচ্ছি। তো আমার থেকে বেশি লম্বা, তাই জন্য এই পাতাটা অবধি হাত পাচ্ছিল না, আমি খালি গায়ে আছি, এই পাতাটাকে পাতবো। দেখো ছুরির জোর দেখেছো? পুরো ফ্লেম টুটে গেছে। হ্যাপি হোলি। এ বাবা, সবাই লাগিয়ে দিচ্ছে, সবাই লাগিয়ে দিচ্ছে। এ এ বাবা, বাবা। আমাদের চুপ রং খেলেছে। খালি গায়ে রং মাখার মজাই একটা আলাদা। আগের বছর তো ছেড়ে দিই, এবার একটু রং খারাপ মুড নেই, কেন কেউ সেরকম নেই, সেজন্য এমনি এমনি হোলি মেখে নিলাম রং। আমাকে ভালো লাগছে। তো এখানে বাপি কি সুন্দর স্যালাড কেটে রেখেছে সাজিয়ে, কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর করে মানে ডেকোরেট করতে পারে আর কি, ভালো তো দেখতেও খুবই ভালো লাগছে। যত জিনিস সুন্দর করে সাজাবে তার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। খোলো দেখি ভেতরটা কিরকম। ওহো, দারুণ। হেভি লাগে, আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি আমি খাবো বলে। ভাতগুলো যেন ওপর দিকে সব তাকিয়ে আছে, মানে ওপর দিকে উঠে 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 ছিল। দেখতে লাগছে, একে তো বিরিয়ানি এরকম কালার, তার উপরে হচ্ছে কলা পাতার উপরে, মানে অন্যরকম লাগছে। চলো দিয়েছো হেভি হয়েছে। পুদিনা পাতাটা দেওয়ার জন্য না একটা অন্যরকম হালকা ঝাঁঝালো একটা ফ্লেভার এসছে। খাওয়া দাওয়া তো পরে আছে, বাট আগে দেখায় ডেকোরেশন। এই দেখো, দেখেছো? দেখো দেখো দেখো, এরকম প্রথমবারে কিন্তু আমাদের বিরিয়ানির সাথে পুদিনা অ্যাড হচ্ছে, যেটা হ্যাভেন বাইট যেটাকে বলা হয়। আর মাংস দেখো কিরকম পুরো গলে গেছে। সত্যি একটু অন্যরকম টাইপের লাগছে। মাংসটা দেখো, বুঝেছো? মানে অন্যরকম টাইপের ব্যাপার আছে, সব ব্যাপারই আলাদা। যেহেতু আমাদের এটা পুরোপুরি সম্পূর্ণ কাঠের জালে হয়েছে, তাই জিনিসটার একদম সম্পূর্ণ টাইপের একটু হলেও টেস্ট আলাদা, ঠিক আছে? আর এই দেখো এই আলু, এবার একটা সুন্দর পকেটের মতন একটা ব্যাপার দেখা। একটু ভাত নিই। পুদিনা, সত্যি মানিয়ে যায়। দারুণ দারুণ। আমি আর কথা বলতে পারছি না, তো চলো আপাতত খেয়ে থাকি। খেয়ে দিয়ে উঠে আরও অনেক কিছু আছে,
তারপরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এরা হাতে আইসক্রিম নিয়ে বাইরে চলে এসেছি খাওয়ার জন্য। এরা বাইরে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই দুটো নিয়ে চলে এসেছি। সৌভিকদার আমি এখন বাইরে আইসক্রিম খাবো। সো গাইস ফাইনালি এই দেখো হাতে আইসক্রিম নিয়ে চলেছি, মানে সব শেষ। ও তো আজকের আইসক্রিম হাতে নিয়ে আমাদের ভিডিওটা শেষ করতে চলেছি। তো যাই হোক, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনেক 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 বেশি এগিয়ে যেতে সাহায্য করে। So আরো তাই ভালো ভালো ভিডিও দেওয়ার আমাদের আগ্রহ বেড়ে যাবে সেই জন্য। একদম তাই। সো তাহলে কিন্তু সাপোর্ট করতে একদম ভুলবে না। তো গাইস চলো আপাতত আইসক্রিম আমরা খেতে থাকি। এ দেখো আমরা খুলতে পারিনি এখনো পর্যন্ত, ওর খোলা হয়ে গেছে। আমি কোনো খুলিনি। তো ঠিক আছে, বাই দ্য ওয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। তো বাই দ্য ওয়ে, হ্যাপি হোলি। হ্যাপি অ্যান্ড সেফ হোলি। ততক্ষণের জন্য স্টে উইথ সৌভিক টিনা ব্লগস। And see you soon. Tata. টাটা, বাই বাই।